মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির স্থাপন হওয়ার পর পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানকার কর্মকর্তারা আমাদের মুখ্যমন্ত্রীর উপরে খুব রেগে গেছে। কেন রেগে গেছে না, ওনারা বলছেন ওটাই হচ্ছে আসল ধাম, এটা হচ্ছে নকল ধাম। আসলে ধামই নয়, এটা একটা সাধারণ মন্দির। ঠিক আছে, যাই হোক, এটা হতেই পারে। ওসব নাম ধাম নিয়ে ক্ষোভ ওঠে, ওসব হতেই পারে, এটা কিছু না। আসলে ঘটনাটা তাহলে বলি। দীঘার জগন্নাথ ধামে বা জগন্নাথ মন্দিরে প্রথম 2-5 দিনেই 5 লাখেরও বেশি ভিড় হয়েছে। এটা দেখে পুরীর ওই ব্যবসায়ীরা অর্থাৎ উড়িয়া ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ বাঙালি যদি পুরীতে না যায় তাহলে তো ওদের হাঁড়ির হাল হয়ে যেতে পারে। আর বাঙালি যদি পুরীতে না যায় তাহলে কটকের রাস্তায় তাদের বাটি হাতে নিয়ে বসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আর ওই উড়েদের থাকবে না। তাই ওদের টিভি চ্যানেলে এত কুৎসা বাংলার এই জগন্নাথ ধামের বা বাংলার এই মন্দিরের বিরুদ্ধে। আর ওদের এই কাজে সাহায্য করছে এই বাংলায় থাকা কিছু আঁতেল বুদ্ধিজীবী, এলিট ভদ্দর নোক, এই ধরনের শ্রেণীর কিছু লোকজন। বাঙালির প্রাণ পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর হত্যাভূমিতে বাঙালির আটকে দেওয়াতে আবার একটা ধন্যবাদ দেওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জয়তু নেত্রী, এইরকম একটা কর্ম তিনি যে করতে পেরেছেন, এটার জন্য তাকে জয় জয়কার না দিয়ে পারা যায় না। জয় জগন্নাথ ধাম, জয় বাংলা। উড়িষ্যা থেকে 20 বছরেরও বেশি কাজ না করা বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে ওখানে। কিসের ভয় না, আমরা বাঙালিরা যদি পুরীতে না যাই তাহলে ওদের ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। কারণ এখন মন্দির বা ধাম এগুলো একটা ব্যবসার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, এটা সবাই বোঝে, আমরাও বুঝি। সুতরাং এটা যাতে না হয়, ওদের ব্যবসাটা যাতে না লাটে উঠে যায়, সেই ভয়ে ওরা এখন খুব ত্রস্ত হয়ে আছে। তাই বাঙালিরা যদি পুরীতে না যায় তাহলে তাদের ব্যবসা লাটে উঠে যাবে, ওরা না খেতে পেয়ে মরবে। আর এই কথাই আমাদের এটা মনে রাখতে হবে যে মন্দিরের আশেপাশে এখানেও হয়তো খাজা গজার দোকান হবে, কিন্তু খবরদার ওই উড়িয়াবাসীরা যেন এখানে একদম স্থান না পায়। বাঙালিরা যত পারুক খাজা গজা তৈরি করে তারা বিক্রি করুক, কিন্তু উড়িয়া একদম নয়, এটা মাথায় রাখবেন।